দেখে ভাই। এটি আনন্দ ঘন মুহূর্ত, একটি গাছ একটি প্রাণ। একটু জোরে করতে চাইছি, একটু জোরে করতে দেবেন দিয়ে ওনাকে বরণ করে নেওয়া প্রত্যেককে একটু অভিনবত্ব একটি গাছ হচ্ছে ওনাকে সম্মান জানানোর জন্য বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় ম্যাডাম মহোদয়কে বরণ করে নিচ্ছেন সুজিত পাল মহাশয়, আইসি পাড়াটা তারা একটু জোরে তালি দেবেন। ধন্যবাদ স্যারকে, হক মহোদয়কে, বিশিষ্ট সমাজসেবক সুজিত পাল মহাশয় বরণ করে নেওয়া হচ্ছে সুনীল চৌধুরী মহাশয়কে বরণ করে দিলেন ভারপ্রাপ্ত আধিকারিক সুজিত পাল মহাশয়। সুজিত পাল মহাশয় বরণ করে দিচ্ছেন বিপ্রজিৎ ভগত মহাশয়, সুজিত পাল মহাশয়কে বরণ করে দিচ্ছেন। তখন আমরা ওখানে সাহেবের সঙ্গে একটা ছবি নাও, ম্যাম তো ভালো করে নেবে। কেন পরপর ভাবছো, দূরে দূরে থাকছো, সব এক ফুট গ্যাপ থাকছে, চাকরি যাবে না কারো। হ্যাঁ বলো বলো। রক্ত কাজে লাগবে না, কেন কাজে লাগবে না? সুন্দর কাজ করে দেবে ওটা কেউ করতে পারবে না। নিবেদিত রয়েছে, চেয়ারগুলোতে বসুন। আপনাদের অনুরোধ করছি একটি মহতী অনুষ্ঠান, শৃঙ্খলা পরায়ণ অনুষ্ঠান, একটি মহৎ আপনাদের নিজের নিজের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারবেন সে ব্যবস্থাও রয়েছে। আজ আমরা নতুন বছরকে স্বাগত জানাবো, ঠিক তার প্রাক মুহূর্তে ফারাক্কা থানা সৌজন্যে এবং সর্বোপরি এলাকার সমস্ত মানুষের আন্তরিক আসুন আপনারাও সামিল থাকুন। 2025-কে কামনা করছি আপনাদের রক্তদান একটি মুমূর্ষু রোগীকে তার জীবন বাঁচাতে পারে। তাই বলছি এই মহৎ একই সঙ্গে পাশাপাশি রক্তাবে আপনারা আমাদের এই মহতী কাজে সারা দিয়ে অংশগ্রহণ করবেন। লাইনে পড়ে গেছে, লাইন লাগাই দেবে। শেখ শামসুদ্দিন এসডিপিও ফারাক্কা মহোদয়কে আমরা ফারাক্কা থানার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যারকে আমরা ভাদুরপুর চার্চের শ্রদ্ধেয় সম্মানীয় ফাদার উপস্থিত ছিলেন, আমাদের ফারাক্কা থানায় উপস্থিত হয়েছেন
अंजुदी অত্যন্ত আনন্দঘন মুহূর্ত, আমাদের মনি কোঠরে কাঁদিয়ে রাখার মতো একটি ছবি। আগত সমস্ত সম্মান অতিথি কারণ আইসিসিআই প্রোটিন জয়েন করার পরে আমি ভাবছি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট কাজের মধ্যে এটা কাজ করেছেন কি একটা জেনারেল পাবলিকের জন্য একটা ক্যাম্প এখানে অ্যারেঞ্জ করেছেন, আর সেটা খুবই মানে ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। কারণ মানুষ পুলিশকে সবসময় একটু ভয় করে, কমন একটা লোক পুলিশের নাম শুনেই একটা মনে একটু ভয় হয় কি কেমন আমি কীভাবে যাবো কথা বলবো। তো এই প্রথম যে বেনিফিটটা এটা যে গ্যাপটা যেটা ব্রিজিং বলা যায় কি কমন পাবলিক আর পুলিশের মধ্যে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা এই ক্যাম্পটা করে ব্রিজিং হচ্ছে। আমরা মানে আলাদা একটা মানুষ নাই, আপনার যেভাবে নর্মাল মানুষ যেভাবে থাকে আমরাও সেভাবেই একটা মানুষ, আর আমাদের মনে মানে সেম ফিলিংটা থাকে যে কমন মানুষের মনে থাকে। তো এই উদ্যোগটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম, আর আমরা বললাম কি না স্যার আমরা সাপোর্ট করবো, যতটা সাপোর্ট দরকার আমরা করবো। তো ব্লাড ক্যাম্প আর প্লাস আজকে যে মেডিকেল ক্যাম্পটা আমরা সহযোগ আমরা দিয়েছি ক্যাম্পের মধ্যে। তো খুবই ভালো, এখন অ্যারেঞ্জমেন্টটা দেখলাম খুবই ভালো অ্যারেঞ্জমেন্টটা এনারা করেছে, পাবলিক রেসপন্সটাও খুব ভালো। আজকে মোটামুটি আমরা এক্সপেক্ট করছি ব্লাড ডোনেশনটা অলমোস্ট 100 আমরা এক্সপেক্ট করছি, 100 ব্লাড ডোনেশনটা হবে। আর যে ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্পের মধ্যেই আমরা ফ্রি স্ক্রিনিং করছি ব্লাড প্রেশারের জন্য, সুগারের জন্য, সুগারটা ফ্রি টেস্ট হচ্ছে, বিপি ফ্রি টেস্ট হচ্ছে, আর যদি কার্ডিক কিছু প্রবলেম থাকে তাহলে আমরা ফ্রিতে ইসিজি করে স্ক্রিনিংটা করছি। তার সাথেই আমরা ফিজিশিয়ানটা প্রোভাইড করেছি, ফিজিশিয়ানটা ফ্রিতে চিকিৎসা করবে, আর মেডিসিনটা আমরা ফ্রিতে প্রোভাইড করছি আজকে। ব্লাড ডোনেট করা দেখেন না, ব্লাড ডোনেশন তো প্রায় সবাই জানে কি কত ইম্পর্টেন্ট মানুষের জন্য। আমরা অ্যাজ এ ডক্টর আমরা এই তো আমার দিক থেকে মানে বেশি মানুষ বুঝতে পারবে না কি কতটা ইম্পর্টেন্ট। আমরা অনেক অ্যাক্সিডেন্ট পেশেন্ট যেটা হসপিটালে আমরা দেখি, কিংবা পোস্ট সিজারিয়ান পেশেন্ট যে সময় ব্লিডিংটা একটু বেশি হয়ে যায়, থ্যালাসেমিয়া পেশেন্ট যেটা প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক 2 সপ্তাহে একবার ব্লাড লাগে। তো একটা ব্লাডের কি ইম্পর্টেন্স আছে সেটা মানে অ্যাজ এ মেডিকেল পারসন আমি যতটা অ্যাপ্রিসিয়েট করতে পারি হয়তো কমন মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। একটা ব্লাড আপনি ডোনেট, একটা প্লেটলেট, একটা প্লাজমা আর একটা আরবিসি, এখন সেপারেট করে আমরা 3টা মানুষকে বাঁচাতে পারি সেম একটা ব্লাডে। আর অনেক মানুষ ভয় করে কি আমরা ব্লাডটা দান করে একটু উইকনেস হবে, আমার কিছু বডিতে কিছু ক্ষতি হবে নাকি। তো আমি বলে দিই কি ব্লাড ডোনেট করলে মানুষের কিছু ক্ষতি হয় না। উইদিন 4 to 5 days আপনার ব্লাড যতটা আপনি ডোনেট করেন সেটা রিপ্লেস হয়ে যায়। আগে মতন করলে আরও কিছু একটা গুড এফেক্ট আছে, কারণ আপনার বডির যে সিস্টেমটা, যে আয়রন বডিতে থাকে ওই আয়রনের ব্যালেন্সিংটা আর প্লাজমাটা আর আরবিসিটা রিজেনারেট হয়, মানে একদিক থেকে মেডিকেলি একটা বেনিফিট হয়, এটা কোনো মতনই লস হয় না। আপনার নাম স্যার? আমি ডক্টর নাজাম হাসিব, আমি হায়াত মেডিকেল আই স্পেশালিস্ট।